যদিও বাংলাদেশের প্রতি অবিচার করেছে ভারত শাসিত আইসিসি, যেটা আসলে বলা হচ্ছে 15 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচটা তারা আসলে খেলবে না, কিন্তু ভারতকে তো যেতেই হবে। আসলে ভারত আয়োজক হয়েও কিন্তু তারা শুধুমাত্র পাকিস্তানের জন্যই তাদেরকে শ্রীলঙ্কা সফরটা করতে হচ্ছে এবারের আসরে। সেই জায়গায় যেই আসলে ম্যাচ থেকে নিজেদের নাম উজ্জ্বল করে নিক না কেন, ভারতকে তো কলম্বোতে আসলে এই ম্যাচটা খেলতে যেতেই হবে। ম্যাচ ডেতে সেই সময় উপস্থিত থাকতেই হবে যদি পূর্ণ পয়েন্ট পেতে হয়, এবং ম্যাচে মানে সবকিছুই প্রস্তুত থাকবে, শুধুমাত্র পাকিস্তান যাবে না। শেষ পর্যন্ত আসলে পাকিস্তান না গিয়ে পারবে, কারণ যে আমরা যেটা বললাম যে অনেক দীর্ঘমেয়াদী হিসেব নিকেশ আছে, ফান্ড বন্ধ হয়ে যেতে পারে, তারা সদস্য পদ হারাতে পারে, নিষেধাজ্ঞায় পড়তে পারে, আয়োজন যে করার যে বিষয়টা, হোস্ট হওয়ার সুযোগটা সেটা হারাতে পারে, সবকিছু ডেফিনেটলি আপনি এই যে অবস্থান তৈরি হয়েছে, এই অবস্থার যদি উত্তরণ না ঘটে তাহলে ক্রিকেট আয়োজক যেটা আইসিসি তো ধরেন এখন যে কাজটা করছে গ্লোবালি টি-20 রাইটস মানে আন্তর্জাতিক দলের স্বীকৃতি দিচ্ছে ম্যাক্সিমাম দলগুলোকে বা দেশগুলোকে। সেই ক্ষেত্রে যেসব সদস্য দেশ রয়েছে সবাই আন্তর্জাতিক ক্রিকেট দল, সেদিক থেকে যদি পাকিস্তান বা বাংলাদেশের মতো দলকে স্থায়ীভাবে বহিষ্কারও করতে হয় তারা কিন্তু সেই সিদ্ধান্ত নিতে পারে। কারণ হচ্ছে যে তারা চিন্তা করবে যে ঠিক আছে, তোমাকে ছাড়া যদি আমার চলে তাহলে আমি কেন তোমাকে এই সুযোগ দেব। এখন সেই জায়গায় কি পাকিস্তান আইসিসি যাবে কিনা, অন্য দেশের ভোট লাগবে। সেক্ষেত্রে যদি দেখে যে এরকম একটা সংগঠনকে, আন্তর্জাতিক সংগঠনকে অকেজ করে তুলছে কোনো দুটো দেশ, তাহলে তাদের বিপক্ষে অবস্থান নিতেও পারে, যেটা আপনার এবার স্বাগতিক হওয়ার ক্ষেত্রে ভোটাভুটিতে বাংলাদেশ হেরে গিয়েছে। যদিও বাংলাদেশের প্রতি অবিচার করেছে ভারত শাসিত আইসিসি, কারণ বাংলাদেশের দাবিটা যে কারণেই হোক যৌক্তিক ছিল। তুমি যদি পাকিস্তানে খেলতে না গিয়ে দুবাইতে খেলতে পারো তাহলে বাংলাদেশ কিন্তু তোমার দেশে না গিয়ে শ্রীলঙ্কায় খেলার দাবি করতেই পারে। এখন কথা হচ্ছে যে ভারত যে স্ট্যান্ডটা নিয়েছে, আইসিসি যে স্ট্যান্ডটা নিয়েছে, ভারত কোনো কিছু বলছে না, আইসিসি বলছে। আইসিসি কি বলছে? আইসিসি বলছে তুমি না গেলে তোমাকে আমি এই দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা পথ তৈরি করে দেবো। সেই পথটা কি? সেই পথটা হলো আর্থিক এবং আপনার অন্য যেসব সুযোগ সুবিধা রয়েছে সেগুলি বন্ধ করে দেবে। হয়তো বিদেশি অন্য বোর্ডগুলির সাথে বলবে যে তুমি পাকিস্তানে কোনো পিএসএল এ প্লেয়ার দেবে না, এই একটা বিষয় হতে পারে। দ্বিতীয়ত আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা পাকিস্তানে ফিরেছে 2009 সালের পরে শ্রীলঙ্কায় উপরে যে হামলা হয়েছিল, বন্দুক হামলা, তার পরবর্তীতে কিন্তু দীর্ঘদিন পাকিস্তানে ক্রিকেট হয়নি, আন্তর্জাতিক ক্রিকেট। সেই জায়গা থেকে আবার তাদেরকে সেই অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাসিত করার মতো একটা পরিবেশ তৈরি করে দেবে, এবং সেই পরিবেশ অন্যরা যাবে না, সিরিজ বয়কট করবে। এইরকম অবস্থা কিন্তু পাকিস্তানে বেশ কয়েকবার হয়েছে, এবং সম্প্রতি তাদের ওখানে প্রায় হামলা হয়, সন্ত্রাসী হামলা হয়, সেই সব সুবিধা কিন্তু দেওয়ার মতো আছে। এখন শেষ পর্যন্ত ওই যে পাকিস্তান তার জায়গায় অটুট থাকতে পারবে কিনা, কারণ তারা বলেছিল বাংলাদেশকে সমর্থন দিয়ে বিশ্বকাপ বয়কট করবে, সেটা পারেনি। তো আওয়াজে পাকিস্তান, এটা বাংলাদেশে তো একটা ডায়লগ রয়েছে, সেটা তারা ওই জায়গায় থেকেই করেছে। তারপরে তারা সাহস দেখেছে, এই জন্য আমি পাকিস্তানকে ধন্যবাদ